বুকে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে কাঁদিয়ে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক লাকি আখন্দ চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সঙ্গীত বিষয়ে হাতেখড়ি নেন। যে বয়সে মানুষ গান শিখে তখন তিনি গান লিখতেন, এমনই ছিল তার সৃষ্টিকর্ম। পূর্ব পাকিস্তানে তিনি মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে ভারতের এইচএমভির সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। তিনি গভীর ভাবনা চিন্তা করে একটি গান লিখতেন ও সুর করতেন। যারা খুব কাছ থেকে এই গুণী শিল্পীকে দেখেছেন তারা তার সম্পর্কে বলেন, মুক্তিযুদ্ধের সময়ে যখন সে স্বাধীন বাংলা বেতারে এলো তখন তো ৭১, তো ওর সঙ্গে ওর বাবাও গান করতেন, ওর ছোট বোনও গান করতো, ওদের একটা গানের পরিবার। মুক্তিযুদ্ধের পরে যখন ওর সব থেকে সৃজনশীল সময় ওই দুই ভাইয়ের, হ্যাপির এবং লাকির, ৭২, ৭৩, ৭৪, সেই সময়টায় ওরা অসাধারণ সুন্দর সুন্দর সব গান করেছে, যেগুলি অত্যন্ত আধুনিক ছিল, কালের আগে ছিল। এখন সেগুলোকে এখনও তাকে আধুনিক মনে হয়, এত আজকের সমকালীন পরিপ্রেক্ষিতেও তাদের গানগুলোকে অনেক বেশি আধুনিক মনে হয়। এই ছেলের দেবার অনেক কিছু ছিল। আজকে যে আমাদের সুরের মধ্যে যে পশ্চিমা যে আগ্রাসন, এই ইউরোপিয়ান ব্যান্ড সঙ্গীতের বলি বা যে দ্রুত তালের উপরে যে একটা আগ্রহ মানুষের উত্তেজনার জন্যে, ওর গানগুলো কিন্তু ধীর স্থির বসে শোনার মতন, মনকে নির্মল আনন্দ দিত এবং সেটার অত্যন্ত প্রয়োজন ছিল আজকের দিনে। আমরা লাকি আখন্দ বলতে একটা ইনস্টিটিউশন বুঝি এবং আমরা বড়ই হয়েছি এই মানুষটির সৃষ্টিগুলো শুনে শুনে, এবং আমাদের গানের বোধ, গানের শিক্ষা, এটা কিন্তু লাকি আখন্দের মতো মানুষদের গান শুনেই আমরা বাংলা গান সম্পর্কে জেনেছি, আধুনিক বাংলা গান সম্পর্কে জেনেছি। আমি মনে করি আমার জীবনের অনেক অমূল্য প্রাপ্তির মধ্যে লাকি ভাইয়ের সাথে সান্নিধ্য, এটা একটা বিশাল বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি একজন মানুষের বেঁচে থাকাটা নির্ভর করে তার কাজের উপরে। তিনি তার কাজ দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকেন, তিনি তার কাজ দিয়ে তাকে জয় করে নেন, সময়কে জয় করে নেন, এবং নিঃসন্দেহে লাকি ভাইয়ের গান, লাকি ভাইয়ের কাজ আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতে যতদিন সুস্থ সঙ্গীত চর্চা থাকবে, লাকি আখন্দের গান থাকবেই। দীর্ঘ ২২ মাস দুরারোগ্য ক্যান্সারের সাথে যুদ্ধ করে হাজারো ভক্ত ও অনুরাগীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। সে সময় তাকে অনেক কাছ থেকে এই গুণী শিল্পীকে মৃত্যুর দিনগুলো গুনতে দেখেছেন যিনি। শুনব তার কাছ থেকে কিছু কথা। এমন একজন মানুষকে আমরা হারিয়েছি যিনি আসলে সত্যিকারের মানুষ ছিলেন, সত্যিকারের শিল্পী ছিলেন। তার যে আত্মসম্মান বোধ, তার যে বিশ্বাস, সেই বিশ্বাস তিনি কখনো নিজের জীবন ধারণের জন্য বিক্রি করেননি। উনি গান করেছেন, গান থেকে উনি উপার্জন করেছেন, কিন্তু অতি উপার্জনের লোভে তিনি গানকে ভাসিয়ে দেননি। লাকি ভাই শেষ পর্যন্ত যেটা চেয়েছেন সেটা হচ্ছে তার গানগুলো যখনই কেউ গাইবে তখন যাতে উনি যেভাবে গানটা গেয়েছেন সেভাবেই যাতে গানগুলো গাওয়া হয়, গীত হয় এবং পারফেক্টলি গাওয়া হয়। আর আরেকটা জিনিস উনি বলেছেন যে ওনার যে গানগুলোর থেকে যে প্রাপ্য রয়্যালটি, এটা যাতে তার পরিবার পায়, তাকে যাতে মানুষ মনে রাখে, তার গানগুলো যাতে মানুষের মনে থাকে। তো আমাদের এখন তো লাকি ভাই নেই, আমাদের একটাই চেষ্টা হচ্ছে উনি যা আশা করেছিলেন, উনি যা চেয়েছিলেন, সেটা যাতে আমরা পূর্ণ করতে পারি। ৭১-এর কণ্ঠযোদ্ধা হিসেবে লাকি আখন্দকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে শেষ বিদায় জানালো পুরো জাতি। মৃত্যুর সময় রেখে গেছেন তার এক মেয়ে ও এক ছেলেকে। বাবার কথা বলতে গিয়ে তার মেয়ে বলেন, স্মৃতিচারণ বলতে গেলে বাবার প্রত্যেকটা মুহূর্তগুলোই আমার কাছে স্মৃতির মতো হয়ে থাকবে। মিউজিককে প্রচণ্ড ভালোবাসতেন সে, এবং মানুষের কাছে সে কখনো কোনো কিছু দাবি করে যাননি। মিউজিক দিয়েই মানুষকে সবসময় খুশি করে যাওয়ার চেষ্টা করতেন। মানে সবসময় আমি গর্ব করে বলতে পারবো যে না, সে একজন মিউজিশিয়ান হয়ে সে সার্থক
আমার কাছে একটা মেয়ে হিসেবে সবসময় আমার সাথে দেখা হলেই আম্মু গান করতে হবে, নতুন নতুন গান করতে হবে, কি করব বলো, কিভাবে করব বলো। বাবা খালি আমার বাবা ছিলেন না, বাবা আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি ছিলেন। আমি একটা বাবা হারাইনি, বাবা সবসময় আমার মনের ভিতরেই থাকবেন। আমার একটা বেস্ট ফ্রেন্ড হারিয়ে ফেলেছি। আমি খালি একটা জিনিসই সবার কাছে এখন চাবো, যে আমার বাবা যদি কোনো দিনও কোনো ভুল করে থাকে কোনো মানুষের সাথে, কারো সাথে, তাহলে প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, আমায় ডেকো না। আমায় ডেকো না, ফেরানো যাবে না, আবার এলো যে সন্ধ্যা, আগে যদি জানতাম এই নীলমণিহার। তার গাওয়া এমন আরো অনেক বিখ্যাত গানের মাঝে লাকি আখন্দের মতো গুণী শিল্পীরা বেঁচে থাকবেন পৃথিবীর বুকে হাজার হাজার যুগ ধরে। নাসরিন হুদা বিথি, ভয়েস অব আমেরিকা, ঢাকা।